আপনার আর নেই, অনেক দূরে চলে গেছে। আর নেই, মেরে ফেলেছে। কেমন আছেন মিসেস চৌধুরী? কাল সকালেই তো আপনার ডিসচার্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। কেমন আছেন মিসেস চৌধুরী? আচ্ছা, এই যে শরীরের সঙ্গে মনের একটা যোগাযোগ আছে, এটা আপনি জানেন তো? আপনার মনটাই যদি এত খারাপ থাকে তাহলে শরীরটা ভালো থাকে কি করে? দেখি হাতটা দিন। দেখি মিসেস চৌধুরী, আমি কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখলাম, আপনি একেবারে ফিজিক্যালি ওকে। শুধু একটাই মাত্র কথা, একদম টেনশন করা যাবে না, কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কিন্তু আবারও মা হতে পারেন, তাতে কোনো বাধা নেই। ডক্টর, আপনি সত্যি বলছেন ডক্টর? আমি আবার মা? ইয়েস, অফ কোর্স। কি হলো মিসেস চৌধুরী, আপনি ভয় পেলেন কেন? দেখুন, একবার এরকম ঘটনা ঘটেছে বলে যে বারবার ঘটবে তার কিন্তু কোনো মানে নেই। তাছাড়া ফার্স্ট প্রেগন্যান্সি অনেক সময় মিসক্যারেজ হতে পারে, এটা নতুন কিছু নয়। আপনি এখনো যথেষ্ট ইয়ং, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড হি রিয়েলি কেয়ারস ফর ইউ। অসুবিধা কোথায়? আপনি একেবারে টেনশন করবেন না। জাস্ট চিয়ার আপ মিসেস চৌধুরী, জাস্ট চিয়ার আপ, ওকে? এত বড় একটা সুখবর তুমি নিখিলের কাছে লুকিয়ে রেখেছো? নিখিলের কাছে? এটা কি লুকিয়ে রাখার কথা? লুকিয়ে রাখা যায়? নিখিলের যে ভালোবাসা পাওয়ার জন্য এতদিন মাথা কুটে মরেছিস, মরতে পর্যন্ত বসছিলি, সেই ভালোবাসাকে পায়ে ঠেলে অবহেলা করিস না মা। এতে তুই, নিখিল কেউই সুখী হবি না। এখন আর অভিমান করার সময় নয়। তোমার আর নিখিলের ভালোবাসার সন্তান আসছে। এখন এই সময় কেউ বাড়ি ছেড়ে একলাটি থাকে? আমি ভাবতাম তুমি বুদ্ধিমতী, কেয়ারিং, সেনসিটিভ, ভালোবাসতে পারো। এখন দেখছি আমার সামনে যে মৌরি দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি না। একে অহংকারী, জেদি, নির্বোধ, আত্মকেন্দ্রিক একটা মেয়ে, যে নিজের ভালো মন্দ বোঝে না, কারো ভালোবাসার মান দিতে জানে না। কোন অহংকারে তুমি তোমার সন্তানকে তার বাবার সঙ্গ থেকে বঞ্চিত করতে চাইছো? আমি চলে যাচ্ছি, আর ফিরে আসবো না। এই জীবনে তুমি আর কোনোদিন আমার মুখ দেখতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, আমার একটা ভুলের জন্য, একটা ভুলের শাস্তি দেওয়ার জন্য তুমি যে ভুলটা আজ করছো না, তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই মৌরি। আমি কি করেছি? কি করেছি আমি? অভিমানের মাধ্যমে আমি সবাইকে এত দুঃখ দিয়েছি কেন? তার শাস্তি হিসেবে আমার পুচকু আমাকে ছেড়ে চলে গেছে, পুচকু আমাকে। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমার এই অবস্থার জন্য আমি দায়ী। এই জন্যই আজ আমার পুচকু আমাকে ছেড়ে চলে গেছে।
পুচকু ছেড়ে চলে গেছে আমাকে। আমি দায়, আমি সবের জন্য দায়। আমি আমি দায়, আমি সবাইকে দুঃখ দিয়েছি। আমি দায় সবকিছুর জন্য। আমি দায়। কাঁদবেন না প্লিজ। আমি দায় সবকিছুর জন্য। শান্ত হন, আমি শান্ত হন। কোথায় ছিলেন আপনি মিস্টার চৌধুরী? দেখুন ডক্টর, স্ত্রীর এত বড় বিপদে আপনার তো তার পাশে 24 ঘন্টা থাকার কথা। মিসেস চৌধুরী খুব বকে দিয়েছে আপনার হাজবেন্ডকে। এই সময় তোমার মৌরির পাশে থাকা উচিত ছিল নীলিমা। ওর মাও এখনো খবরটা জানেন না। আর তাছাড়া রঞ্জনার কি বা বয়স, কি বা অভিজ্ঞতা বলো তুমি? সাগর তো বয়স কম নয় কমলেশ, অভিজ্ঞতাও কম নয়। মানে সাগর সেন একটা মেয়েও আছে। সাগর সেন আছেন অষ্টপ্রহর, উনি মৌরিকে আগলে আগলে রাখছেন। নীলিমা, ছি 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 নীলিমা, এরকম একটা বিপর্যয়ের সময় তোমার মুখে কি কথাবার্তা এসব? চিচির আর কিছু বাকি নেই কমলেশ। নার্সিংহোমে সবাই জানে সাগর সেন মৌরির হাজব্যান্ড। বেঁচে বেঁচে এমন একটা মেয়েকে এই নিখিলের জীবনে আসতে হলো। মৌরি তো এটাই চেয়েছিল। সাত করে বিপদ ডেকে এনেছে ও কমলেশ। ঝড় তো নেমে এসেছে আমার নিখিলের জীবনে। নীলিমা, এরকম একটা বিপর্যয়ের সময় যদি আমরা বড়রা মাথা ঠান্ডা না রাখি তাহলে চোখের সামনে আমার নিখিলের জীবনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কমলেশ। কত রাত হয়েছে তুমি জানো? এখনো নিখিল আসেনি। কোথায় কি করছে কে জানেছিল। নীলিমা শোনো, ছোটবেলা থেকে পালিয়ে পালিয়ে বেড়ানোটা তো নিখিলের স্বভাব। আমরা সব সময় নিখিলকে ভুল বুঝে এসেছি কমলেশ। এখন বুঝতে পারছি কেন মৌরি নিখিলকে অস্বীকার করেছিল। মুখ চোরা ছেলে, লজ্জায় কাউকে বলতে পারেনি। বলবে বা কি? বলবে যে আমার বউ। কেন? শোনো কমলেশ, মৌরির হয়ে আর কোনোদিনও তোমরা আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না। নিখিল মৌরিকে ক্ষমা করলেও আমি মৌরিকে কোনোদিনও ক্ষমা করব না। নিখিলের জীবনটা নষ্ট করবার জন্য মৌরিকে আমি শাস্তি দেব কমলেশ। মৌরির সঙ্গে শেষ বোঝাপড়ার সময় হয়ে গেছে। এই সময় মৌরির সাথে দেখা হওয়ার আমার খুব দরকার। তুই মৌরিকে ভুলে যেতে চাস না? আমি তোকে সাহায্য করব মৌরিকে ভুলে যেতে। আর তোকে মৌরির কাছে ফিরে যেতে হবে না। কথা